বাবারে, আলুর যেই দাম, আলু দিতেই তো ভয় লাগে। তারপরেও তো বিরিয়ানির মধ্যে আলু না হলে হয়? আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি খুব সহজভাবে প্রত্যেকেই এই বিরিয়ানিটা আপনারা রান্না করতে পারবেন। বিরিয়ানি বলেন, তেহারি বলেন, যাই বলেন না কেন। তো আমার হাসব্যান্ডের ইচ্ছা হলো যে হঠাৎ করেই খাবে। তো সেই অনুযায়ী আজকে রান্না করলাম। তো আমি প্রথমে চুলায় কড়াইটা বসাই দিয়েছি। আর এই কড়াইটা আমার হাসব্যান্ড আমাকে কিনে দিয়েছে। যে রান্না করবা তো ভালোভাবেই রান্না করো, যাতে মানুষ সুন্দর দেখতে পারে। কারণ প্রত্যেকের যখন ভিডিও আপলোড দেয় তখন দেখো না কত সুন্দর সুন্দর হাঁড়ি, কত সুন্দর সুন্দর প্লেট বাসন সব কিছু ডেকোরেশনের জন্য রাখে। তুমি এরকম কালো কড়াই এইভাবে রান্না করো কেন? মানুষ তো দেখবে না। তো আমি হাসলাম, হেসে বললাম যে না, ঠিক আছে, ভালো হয়েছে, তুমি এত সুন্দর একটা কড়াই আমাকে, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে যারা দেখার তারা কালো কড়াইতে রান্না করলে দেখবে, ভাঙা হাঁড়িতে রান্না করলেও দেখবে। তো আমি সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কিছু আপনার শাহি জিরা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঠিক আপনার 2 পট আর কি, 2 পট চালিয়ে আমি রান্না করছি, কারণ এই 2 পটই আমাদের জন্য অনেক বেশি। যাই হোক, আমরা যেহেতু কম মানুষ, আমাদের জন্য তো কমই রান্না করতে হবে। তো আমি চালটা ধুয়ে একটু আগে ভিজিয়ে রেখেছিলাম। আসলে চালটা যখন আমরা বিরিয়ানি বা পোলাও রান্না করি, একটু ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর ঝরঝরা হয়, ভালো লাগে দেখতে। তো আমি চালটা দিয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো, এখন যেহেতু শীত চলে আসছে, আর কিন্তু আমাদের ঢাকা শহরে আমরা যারা থাকি, ম্যাক্সিমাম সবার বাসায় কিন্তু গ্যাসের সমস্যা, গ্যাসটা থাকে না। তো আমরা যদি বুদ্ধি করে এই রাতে আপনার দেখা যায় যে মাংসটা তৈরি করে রাখি, রান্না করে একদম ফ্রিজে, দেখা গেল যে বড় পরিবারের জন্য আমরা একটু মাংসটা বেশি রান্না করে 2টা বক্স করে বা একটা বক্স করে যদি রেখে দেই, তো সকালে কিন্তু আপনার মনে করেন যে খেতে ইচ্ছে হলো, আপনারা হঠাৎ করেই মনে করেন যে মেহমানও চলে আসলো বা আপনাদেরও খেতে ইচ্ছে করলে বক্সটা কিন্তু বের করে এভাবে আমার মতো শর্টকাটভাবে বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো আমি মাংসটা আসলে রাতে রান্না করে রেখেছিলাম, যার জন্য আমার খুব সুবিধা হয়েছিল, গ্যাসও ছিল না। কিন্তু এখন খেতেও ইচ্ছা করছে, কিছু করার নেই। যাই হোক, আগে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে আরও একটা বড় প্লাস পয়েন্ট। পানিটা অবশ্যই আগে ফুটিয়ে রাখবেন, তাহলে চালটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। যেহেতু মাংসটা রান্না করা আছে, তো চালটা হতে তার বেশি সময় লাগে না। তো আমি চাল দেওয়ার পর একটু লবণ দিলাম, লবণ দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে বিরিয়ানি বা তেহারি আমরা যখনই রান্না করি, এত বেশি একটা কষানোর কিছুই নাই। তো আমার মোটামুটি একটু সামান্য একটু আর কি কষিয়ে নিয়েছি আমি। তো একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার গরুর মাংসের মধ্যে আমার লবণ দেয়া আছে, সব মশলা দেয়া আছে, তারপরেও চালে তো আমার একটু লবণ লাগবে, এটাই স্বাভাবিক। আর হয়ে যাওয়ার পরে তো আমরা সবাই অবশ্যই একটু চেক করে দেখি যে লবণটা কেমন হয়েছে। আর আমি যেই শর্টকাটে আপনাদেরকে আজকের যে রান্নাটা দেখাচ্ছি, এটা কিন্তু আসলে সবাই পারবেন। অনেক সময় হয় কি, যে আমরা যখন পোলাও রান্না করতে যাই তখন কিন্তু পানির মেজারমেন্টটা অনেক সময় দিতে পারি না ঠিক মতো। তো তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপিটা, তাদের আসলে তারা যদি দেখেন তাহলে অবশ্যই তারা একটু কিন্তু কিছু শিখতে পারবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি, আমি এখানে 2 পট চাল দিয়েছি। আর এখানে আমার রান্না করা মাংসটা আমি এখন দিয়ে নিচ্ছি। সব সময় আপনি যেই পাত্রে রান্না করেন, একটা কথা মনে রাখবেন যে আমাদের পোলাওটা ঝরঝরা হয় তখন যদি আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা পানিটা দিতে পারি চালের সাথে। আর এটা হচ্ছে, আমি 1 কাপ যদি চাল নিই তাহলে আমাকে 2 কাপ পানি দিলেই কিন্তু খুব সুন্দর একটা ঝরঝরে পোলাও তৈরি হয়ে যায়। এটাই মাথায় রাখতে হবে। যত বড় আপনার হাঁড়ি হোক বা পট হোক বা কাপ হোক, যেই পাত্রে আপনি যেইভাবে রান্না করেন, যেইভাবে মাপটা দিবেন, ওই মাপ অনুযায়ী পানিটা দিলেই কিন্তু সুন্দরভাবে ঝরঝরে একটা পোলাও হয়ে যায়। তো আমি এখানে কেওড়া জল দিয়ে নিচ্ছি একটু, অর্থাৎ আমার 1 কোটা চাল নিলে
2 কৌটা পানি এভাবে দিব আমরা। আর এখানে আমি হচ্ছে সবসময় আমার ঘরের মধ্যে আমি এই মশলাটা বানিয়ে রাখি। আমি আসলে বাহিরের বিরিয়ানি মশলাটা খুব মানে ইউজ করি না বললেই হয়। তো আমি এটা অনেকগুলি করি তৈরি করে রেখে দীর্ঘদিন যাবৎ ফ্রিজে রেখে দিই আমি এটা। আমি এখন পানিটা দিয়ে নিচ্ছি, যেহেতু আমার পানিটা ফুটানো ছিল, আগে আপনাদেরকে বলেছি পানিটা অবশ্যই ফুটিয়ে নেবেন, এটা হচ্ছে অনেক বড় প্লাস পয়েন্ট। তো আমি যেহেতু 2 কাপ চাল দিয়েছি, অবশ্যই আমার এখানে 4 কাপ পানি দিতে হবে। আমি এই মগটা দিয়ে চালটা দিয়েছি, আর এই মগে করেই আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। আসলে চুলায় অনেক গ্যাস কম, তারপরেও এই কম আছে যে কিভাবে আমি রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পানিটা ফুটানো থাকলে কিন্তু অত সমস্যা হয় না। আপনাদের সামনে আমার রেসিপিগুলি, কেকের রেসিপিগুলি, রান্নার রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। তো এখানে হচ্ছে একটু বলক চলে এসেছে, এই অবস্থায় কিন্তু আমরা ঢাকা দিব না, আর একটু পানিটা টানার পর তখন আমরা ঢাকা দিব। তো আমার পানিটা একটু কমে গিয়েছে, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। হাঁড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, আমাদের জন্য আর কি, আমাদের অল্প মানুষের জন্য এই হাঁড়িটা খুবই যথেষ্ট, খুবই সুন্দর। আর আমি অফ স্ক্রিনে একবার নাড়া দিয়েছিলাম। আমার অলমোস্ট কিন্তু বিরিয়ানি এটা রান্না হয়ে গেছে। তা এখন আমার হচ্ছে আমি টেস্ট আনার জন্য, অবশ্যই কথাটা মনে রাখবেন আপনারা, যে আসলে টেস্ট আনার জন্য যখন আমরা নামাবো তার কিছুক্ষণ আগে যদি সামান্য একটু চিনি দিয়ে দিই তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আসলে আমরা যখন মিষ্টি খাবার রান্না করি তখন কিন্তু সবাই ওখানে একটু লবণ ইউজ করি টেস্টের ব্যালেন্সের জন্য। ঠিক এরকম রান্নার সময় যদি আমরা সামান্য একটু চিনি দিয়ে দিই তাহলে এই টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু অনেক মজা হয়। আপনারা একবার দিয়ে দেখতে পারেন, আর যারা দেন তারা তো অবশ্যই জানেন। এটা হচ্ছে একটা গোপন সিক্রেট আর কি, মানে গোপন জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, সিক্রেট জিনিসটা আপনারা চেক করতে পারেন দিয়ে একবার। তো আমি আবার সুন্দরভাবে আবার মিশিয়ে নিলাম, চিনিটা যেহেতু দিয়েছি। অনেক সময় দেখা যাবে যে চিনি চারিদিকে যায় না, তো যার জন্য আমি চারিদিকে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমার বিরিয়ানির একদম ফাইনাল লুক। আসলে বিরিয়ানি রান্না হবে আলু দেওয়া হবে না তা কিন্তু হতে পারে না। আমি কিন্তু আসলে বিরিয়ানি রান্না করলে মাংসর চাইতে আলুটাই বেশি পছন্দ করি। আমার মতো মনে হয় অনেকেই যারা আছেন তারা আলু খেতে পছন্দ করেন বিরিয়ানির সাথে, তারা অবশ্যই আমার একটা লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কারা আসলে আলু খেতে চান। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সামনে যদি সম্ভব হয় কোনো শর্টকাট রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।